আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ডাটা দিয়ে মাছ রান্না করা। ডাটার ঝোল, মশারির ডাল দিয়ে ডাটা রান্না করব। রান্না করা মানে ঝোল ঝোল করব আর কি। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার প্রায় ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি কি করব, এই তেলেই আমি আবার তরকারিটা বসাই দেব। দেখেন এখন আমি মাছগুলো উঠে নিচ্ছি গাইজ। আমি শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি। মাছ ভাজা তো সবাই জানে, দেখে কীভাবে মাছ ভাজি করে। তো ওই মাছ ভাজার তেলে আমি রান্নাটা বসিয়ে দেব। তো দেখেন গাইজ, আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সাথে এখন দিয়ে দেব 1.5 টেবিল চামচ রসুন বাটা। রসুনের সাথে আদা বাটাটাও আছে, আমি একসাথে বেটে ফেলি। তো দেখেন আমি এখন 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আধা টেবিল চামচ হলুদের গুঁড়ি, কারণ আমার ডাটা এখানে কম, সেই পরিমাণে আমি হলুদের গুঁড়ি দিব। এখন 1 টেবিল চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি আমি মশলাটা কষানোর জন্য। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি গাইজ। আপনারাও দেখেন যে আমার রান্নাটা কেমন হচ্ছে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ, যতটুকু লাগে আমি ততটুকু দিয়ে দিয়েছি। আপনারাও এইভাবে রান্না করবেন, কারণ আমার এখানে ডাটা কম, সেই পরিমাণে আমি মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো গাইজ দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা যে ডালটা ছিল, মসুরির ডাল, ওই ডালটা দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। নিয়ে আমি এখন এটাকে ভালো করে করব, একটু ঢেকে নিচ্ছি। ঢাকার কয়েক মিনিট পরে এসে আমি আবার ডাটা দিয়ে দিলাম। ডাটার সাথে আলুও আছে, সাথে ডাটা দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি গাইজ। দেখেন আমার ডাটার কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো গাইজ, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন গাইজ। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের পাশেই আছি। দেখেন আমি এটাকে এখন সামান্য একটু পানি দিয়ে ঢেকে রাখবো, যাতে ভালো করে কষানো হয়ে যায়। কষানোর প্রায় 5 মিনিট পরে আমি এসে দেখি এটাতে পানি উঠে গেছে। তরকারির যে পানিটা, ওই পানিটা দিয়ে তরকারিটা কষানো হয়ে যায়। তো আজকে আমি ডাটা রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি গাইজ। যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি অনেকের ভালোবাসা পাচ্ছি, আরও পাবো, আশা আছে। এখন এটাকে আবার ঢেকে রাখবো। ঢেকে রাখার আরও 2 থেকে 3 মিনিট পরে এসে দেখি আমার এটা কষানো হয়ে গেছে গাইজ। এখন আমি এটাতে দিয়ে দিব, এটাকে নেড়ে ছেড়ে আমি নিচ্ছি। নেওয়ার পরে আমি এটাতে আবার এটাকে ঢেকে রেখে আবার আসছি পুনরায় আসার কয়েক মিনিট পরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি দিয়ে দিচ্ছি পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে আমি আবার ঢেকে রাখবো। ঢেকে এটা যখন ফুটিয়ে উঠবে তখন আমি আবার ঢাকনাটা সরিয়ে নিলাম। নিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো গাইজ দেখেন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি আবার গাইজ ঢেকে রাখবো। দেখেন সাথে আমি এখন আগে টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে দিলে তরকারিটার কালারটা অন্যরকম। এখনকার টমেটো তো লাল, তরকারির কালারটা দেখতে সেই দেখা যায় সুন্দর। এখন আমি আবার ঢেকে রাখছি। ঢাকার প্রায় আমি 10 থেকে 15 মিনিট পরে এসে দেখি আমার তরকারিটা ফ্রাই হয়ে গেছে গাইজ। তো আপনারা আমার রান্নাটা দেখবেন আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি খুবই আগ্রহী।
আপনারা আমার চ্যানেলটিকে দেখবেন, আমার ভিডিওগুলো দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন। আমার রান্নাটা হয়ে গেছে গাইজ। এখন আমি আস্তে আস্তে করে চুলাটা অফ করে দিয়েছি। তো গাইজ আপনারা ভালো